পুরো দোকানের মতো নুডলস হয়ে গেছে। এই দেখুন নুডলস তৈরি করা হয়ে গেছে। এবার নুডলসটাকে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন যেমন সরু সরু খুব সুন্দর। এই দেখুন নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো নুডলস। 1 কাপ ময়দা দিয়ে নুডলস বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, নুডলস বানানোর জন্য 1 কাপ ময়দা, নুন আর একটা প্লাস্টিকের বোতল দিয়ে নুডলসটাকে বানাবো। প্রথমে ময়দাটা ঢেলে দেবো, একটুখানি সামান্য নুন দেবো। নুন আর ময়দাটা ভালো করে একটু মিশে নেব। আমি 1 কাপ ময়দা নিয়েছি, এবার 1 কাপ জল মেপে নেব। বন্ধুরা, যতটা ময়দা নেবেন ততটাই জল নেবেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি, আমি 1 কাপই জল দিয়েছি। আপনারা যদি মনে করেন যে 2 কাপ ময়দা নেব, 2 কাপই জল নেবেন। 3 কাপ ময়দা নেবেন, 3 কাপই জল নেবেন। ময়দা হিসাবে জল নেবেন আপনারা। এর ভালো করে ফাটে নেব। 4 থেকে 5 মিনিট ফাটাবো। আপনারা এভাবে ফাটে নেবেন, কোনো খিস থাকবে না। খিস থাকলে ওটা কেটে কেটে যাবে, উঁচু নিচু হবে, ওটা ভালো হবে না। যত সুন্দর করে ব্যাটারটা গুলবেন তত সুন্দর নুডলসটা ভালো হবে, খেতেও ভালো লাগবে এবং তৈরিও হবে খুব সুন্দর। যত ফাটবেন। এই দেখুন এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা তৈরি যদি করেন বাড়িতে, এইভাবে করবেন, দেখবেন। এই দেখুন বন্ধুরা, নুডলস বানানোর জন্য ব্যাটারটা গোলা হয়ে গেছে। এটা সাইডে রেখে দেবো। এবারে নুডলস বানানোর জন্য যা যা সবজি লাগবে সেই সবগুলো আমরা কেটে নেব। চাপা দেওয়া থাকবে 5 থেকে 10 মিনিট। আপনারা যদি মনে করেন সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। আমি সবজিটা কাটার জন্য ওই জন্য 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এই যে বোতলটা আমি নুডলস বানানোর জন্য, এই যে গরম শিক আমি ছিদ্র করে নেব। ছিদ্র হয়ে গেল। এই বোতল দিয়ে খুব সহজে ঘরোয়াভাবে আমি নুডলস বানিয়ে দেখাবো আপনাদেরকে। নুডলস বানানোর জন্য ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজকালি, কাঁচা লঙ্কা, শসা এগুলো একের সঙ্গে কেটে নেব আমি। এখন শীতের মরশুমে পেঁয়াজকালি দিয়ে নুডলস বানালে খুব ভালো লাগবে। আমার সবজি কাটা হয়ে গেছে। এবার নুডলসটাকে ভেজে নেওয়ার জন্য এই যে বোতলে ব্যাটারটা বোতলে ঢেলে নেব। এবার চাটুটাকে বসে দেবো। চাটুর উপরে সাদা তেল দিয়ে ঘষে নেব। এবারে বোতলটা দিয়ে গোল গোল করে নুডলসটা বানিয়ে নেব। দিয়েছি সঙ্গে সঙ্গে কেমন হয়ে গেছে দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন নুডলস আমার হয়ে গেছে। এই দেখুন, একে একে এইভাবেই করে নেব।
এই দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, এতে বেশি জাল দিতে লাগবে না, অল্প জালেতে নিবে উনুনেই খুব সুন্দর হবে। এই দেখুন, এই দেখুন হাত দিয়েই তুলছে। এই দেখুন, দেখুন এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। কিনতে লাগবে না, বাড়িতে এরমভাবে তৈরি করে খাবেন। বাচ্চারা বড়রা কেনা তো অনেক কিছু ভেজাল হয়, এটা পুরো বাড়িতে তৈরি খাওয়া। দেখুন কত সুন্দর করেছি, এইভাবে তৈরি করে খাবেন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতো নুডলস হয়ে গেছে। এই দেখুন, নুডলস তৈরি করা হয়ে গেছে। এবার নুডলসটাকে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, যেমন সরু সরু খুব সুন্দর। এই দেখুন, যেমন সুন্দর তেমন নরম, এর খেতেও সুস্বাদু হবে, খুব ভালো হবে। নুডলস বানানোর জন্য সাদা তেল দিয়ে আমি এই সবজিগুলোকে ভেজে নেব। আগে ক্যাপসিকামগুলো ভেজে নেব। এটা পেঁয়াজ কলি দেব, নুন দেব, আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার টমেটো কুচি দেব, আর সবজি ভাজা গেছে নুডলসগুলো একটু দিয়ে দেবো। বন্ধুরা, কাঁচা লঙ্কা দেবো। কেউ যদি কাঁচা লঙ্কা কাঁচা খেতে চাও, কাঁচা লঙ্কা কাঁচা খেতে পারো। আমি একটু ভাজার উপরে ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার নুডলস, আমি ঢেলে নেব। বন্ধুরা, আমার নুডলস হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে নুডলস হাতে তৈরি করে বাড়িতে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। বাচ্চা থেকে বড়, মাঝারি থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারবে, এতে কোনো অগুণ হবে না। বাড়িতে এরকমভাবে তৈরি করে খাবে। এবার একটু অল্প করে টমেটো সস দেব। বন্ধুরা, আমার নুডলস পুরো হয়ে গেছে। এইবারে খাওয়ার পর্ব। এই দেখুন, আমার নুডলস হয়ে গেছে। বাড়িতে এরকমভাবে তৈরি করে খাবেন। আমি যেভাবে নুডলসটা তৈরি করেছি, বড় থেকে ছোটো থেকে মাঝারি থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারবে। আমার ভালো বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে। আর কমেন্ট করে জানাবেন আমি কেমনভাবে করেছি। এইভাবে করলে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিয়ে দেবেন।